আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। সাডেনলি একটা বিয়ের দাওয়াতে এসেছে আমার মামার কাবিন। এটা হচ্ছে ধানমন্ডি ঢাকা ম্যারিটেজ বাফেটে। তো আমরা সবাই রেডি হয়ে গাড়ি দিয়ে চলে আসলাম এখানে। এই যে মামা রেডি হয়ে চলে এসেছে বিয়ে করার জন্য। এখানে রয়েছে রানী আন্টি, তিন্নি, তারপর মামার ফ্যামিলি সবাই। তো এক এক করে আমার সব আত্মীয়স্বজন এখন আসবে। তো আমার যাওয়ার কোনো কথা ছিল না। সাডেনলি আমি ভাবলাম যে না, এটা মিস করা যাচ্ছে না। তো এই যে আমার হাসব্যান্ড, আমার ফ্যামিলি, আমরা সবাই এখানে উপস্থিত। একটু সিক ছিলাম আমি, আমার একটু সার্জারি হয়েছে নাকের। তারপরও মামার বিয়ে বলে কথা, এটা তো আর মিস করা যায় না। এজন্য তাড়াহুড়া করে বোরখা পরে চলে গেলাম। আর এই বাফেটের খাবারের সাথে আমি অনেকটা পরিচিত। যেহেতু আমি কতদিন আগে এখানে এসেছি, এখানে খেয়ে দিয়ে তারপর ধানমন্ডি লেকেও গিয়েছিলাম। তো তখনও খুবই ভালো লেগেছিল আমার। তো আমি একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। আর এটা ডেকোরেশনের কথা আর কি বলবো, খুবই ওয়ান্ডারফুল ডেকোরেশন। তো এই যে আমাদের নানি বাড়ির সবাই এখানে আছে। সবাই যার, যার মতো করে খাবার নিচ্ছে। আব্বু এখানে নিচ্ছে খাবার। তো অনেক কোয়ান্টিটির খাবার আছে, 100 প্লাস। তো যার যেটা খুশি সে খাবার নিচ্ছে। এত খাবার আসলে কিন্তু খাওয়া যায় না। তো আমি কিছু, কিছু বেছে যেগুলো খেতে পারবো সেগুলোই নিয়েছি। কারণ খাবার ওয়েস্ট করার তো কোনো মানে নাই। যতটুকু খেতে পারবো ততটুকুই খাবো। তো আমি এগুলো নিয়ে এসেছি। তারপর এগুলো খাওয়ার পর আমি ডেজার্ট খাবো। তো যে আর ডেজার্টগুলা কিন্তু খুবই মজার। হালকা, হালকা মিষ্টি সবগুলো, অনেক মজার। আর এদিকে সব মুরব্বিরা রয়েছে। এখানে বিয়ে পড়ানো হচ্ছে বউকে। জামাইয়ের বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। মামার কবুল পড়ানো দেখতে পারলাম না। আমরা হয়তো খাবার-দাবার নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বিয়ে হয়ে গেল। আর এখানে আমাদের বাচ্চারা তো যার, যার মতো যা খুশি তাই নিচ্ছে। এখানে কাবাব, তারপর ওয়াফেল বানানো হচ্ছে, মোমোস বানানো হচ্ছে। এখানে অক্টোপাস, যেটা আমি কখনোই খাইনি আর আমার একটু রুচি নেই এটা খাওয়ার জন্য। আর এদিকে আমার কাজিন হাই দিচ্ছে আমাকে। এখানে মোমোস, আমি মোমো খাবো। আর এখানে অক্টোপাসগুলো ফ্রাই করছে। দেখেই জানি কেমন লাগছে। আমার তো একটুও পছন্দ না। এটা আমি একটুও খাবো না। তো আমার ছেলে কিন্তু এটা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, খাবে। আর এখানে অন্যান্য কাবাব ছিল, সেগুলো আমরা একটু, একটু করে নিয়েছি। আর এই সাইডটা খুবই সুন্দর। এখানে সব মানে ফলের ড্রিঙ্কস আছে, কফি, আর এখানে চা রান্না করা হবে। আর এদিক দিয়ে ফুচকা বানানো হচ্ছে খুবই হাইজেনিক উপায়, হাতের মধ্যে গ্লাভস পরে। তো আজকে আর ফুচকা খাবো না, কারণ অনেক খাবার খেয়ে ফেলেছি, এখন আর খেতে পারবো না। তো আমরা সবাই এখানে সুন্দর, সুন্দর জায়গার মধ্যে ছবি তুলছি, ভিডিও করছি। আর এদিক দিয়ে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। চাটা মোটামুটি, এত কিছু খাওয়ার পর চাটা তেমন একটা ভালো লাগে নাই। আদারওয়াইজ সবকিছু খাবারই মজার ছিল। কফি খেতে পারিনি, কফি শেষ। আমরা চা খাচ্ছি আর এদিক দিয়ে আমার জামাই খুব ভাব নিয়ে অ্যাপেল সিরাপ খাচ্ছে। আর এখানে মামারা বসেছে, জামাইবউ, নতুন জামাইবউ বসেছে খাওয়ার জন্য। তো আমরা তো খাওয়া-দাওয়া করেই ফেলেছি। আমি জাস্ট একটু ভিডিও করলাম। আর এখানে আমরা সবাই মিলে ফুল দিয়ে একটু দুষ্টামি করছিলাম। সবাইকে ফুল গিফট করেছে। আর ছোট মামাতো ভাইকে বলছিলাম আমাদের সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। এখানে আইসক্রিম রয়েছে, কিন্তু এটা বাফেটের মধ্যে ইনক্লুডেড না। এটা আর কি কিনে খেতে হবে। তো বাচ্চারা তো খাবেই, আইসক্রিম দেখলে তো ওরা পাগল হয়ে যায়। তো আমার তো যেহেতু মাত্র নাকের সার্জারি হয়েছে, আমি একটু আইসক্রিম খাই নাই। এদিক দিয়ে হচ্ছে এখন মামা আংটি পরাবে বউকে। এখানে আংটি পরানো হচ্ছে। আজকের বিয়েটা একটু ব্যতিক্রম, যেহেতু কাবিন, তার মধ্যে এটা হচ্ছে একটা বাফেটের মধ্যে, তো অন্যরকম আর কি জিনিসটা। পরবর্তীতে আবার সব কিছু অনুষ্ঠানে হবে, হলুদ, তারপর বিয়ে বৌভাত সবই হবে। হলুদও হয়েছে, কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারি নাই। এখানে আম্মু আব্বু সবাই, এখানে আমরা গল্পগুজব করছিলাম। আমার খালাম্মা আছে, ভাইয়েরা আছে সবাই। আজকে কিন্তু বউকে নিয়ে যাওয়া হবে না, বউ বউদের বাসায় থাকবে। এখানে আমার নানি বাড়ির সবাই রয়েছে। এখানে রয়েছে আমার মামিরা। তো এখন তো বিয়ের মধ্যে কত কিছুই করানো হয়। জামাই বউ সিগনেচার করে, এটা স্মৃতি রাখার জন্য ক্যানভাসের মধ্যে সিগনেচার করে, মানে আজকের দিনে যে বিয়ে হলো সেটা আর কি। মাথার মধ্যে কাপড় দিয়ে নিচ্ছে। এটা কোনো রিচুয়ালস না, এটা হয়তো এভাবেই করেছে, জানি না। এখানে আমার নানু এখানে বসলো। আমার নানু কিন্তু অনেক অসুস্থ, উনি কিন্তু বেশি হাঁটাহাঁটি করতে পারে না। তারপর ছেলের বিয়ে বলে কথা, অনেক কষ্ট করে এসেছে এখানে। এখন মালা বদল হবে। এখন তো মালা বদলের সময় অনেক রকম দুষ্টুমি চলে। এখানে ছেলেকেও ঝুঁকতে দেওয়া হবে না, মেয়েকেও ঝুঁকতে দেওয়া হবে না। লাস্টে কিন্তু সবাই ঝুঁকে তারপরে মালা বদলটা হয়। তো আস্তে, আস্তে বিদায়ের মুহূর্ত চলে এসেছে। আজকে কিন্তু বউ বিদায় হবে না।
কারণ আজকে শুধু কাবিন হয়েছে, পরবর্তীতে যখন বিয়ে, হলুদ, বৌভাত সব হবে তখন বউকে তুলে নেওয়া হবে। তো কেমন লেগেছে ঢাকাইয়া বিয়ে? আমাদের বিয়ে কিন্তু এরকমই হয়, এর থেকেও সুন্দর হয়। তো পুরো প্রোগ্রামটা যখন হবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।